আপনাদের হাতে যদি সময় থাকে তো গাজর দিয়ে এইরকম এক সুস্বাদু ডেজার্ট আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন, যার নাম হলো গাজর জামুন ক্ষীর বা ক্যারট জামুন ক্ষীর। এইটা বানানো খুবই সহজ। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপিটি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ক্যারট জামুন ক্ষীর বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 400 গ্রাম গাজর। গাজরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি গাজরটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে এই গাজরগুলোকে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর গাজরের একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে গাজরের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গাজরের পেস্ট। গাজরের পেস্টটা দেওয়া হয়ে গেলে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 4 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট। 4 মিনিট বাদ এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ গ্লাস দুধ। দুধ দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো বিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। গাজর আর সুজির মিশ্রণটা কড়াইতে লেগে যাচ্ছে না, তার মানে আমাদের ক্যারট জামুন করার জন্য এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কাজু, কিশমিশ। এবার এই কাজু আর কিশমিশটাকে 1 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিতে হবে হাফ লিটার দুধ। দুধ দেওয়ার পর দিয়ে দিতে হবে 3টে এলাচ, 1 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর দুধের সঙ্গে কনডেন্স মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 7 চামচ চিনি। এবার আমি দুধটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো, ততক্ষণ আমরা ক্যারট জামুন তৈরি করে নিই। আমি গাজর আর সুজির মিশ্রণটাকে প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি এইগুলোকে ভালো করে মেখে নেব। তারপর হাতে একটু ঘি লাগিয়ে এইগুলো ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। দেখুন আমি বল তৈরি করে নিয়েছি। এই একইভাবেই আমি বাকিগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি এইগুলোকে স্টিম করে নেব, তার জন্যে আমি কড়াইতে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড রেখে এর উপরে তেল গ্রিস করে দিতে হবে। তারপর একে একে গাজরের বলগুলোকে রেখে দিতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট স্টিম হতে দেব। 5 মিনিট বাদ দেখুন আমাদের ক্যারট জামুন একদম রেডি। এইদিকে আমাদের দুধটাও অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার একে একে এই ক্যারট জামুনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবার ক্ষীরটার কনসিস্টেন্সিটা আর একটু গাঢ় করার জন্যে আমি একটা পাত্রে নিয়েছি 6 চামচের মতো দুধ। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ চাল গুঁড়ি। চাল গুঁড়িটা দেওয়ার পর দুধ আর চাল গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুধ আর চাল গুঁড়ির মিশ্রণটাকে এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিন। ব্যাস
আমাদের ক্যারেট যেমন ক্ষীর একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।